গরুর দুধের ফার্ম তো অবশ্যই লাভজনক, কিন্তু গরু যদি সুন্দরভাবে আর খাওয়াটা দেওয়া যেতে পারে, ভালোভাবে খাওয়া দিতে পারে, তাহলে গরুতে লাভ আছে, লস নাই। তবে ভিউয়ার্স, নড়াইল টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ভিউয়ার্স, আপনাদের নড়াইল টিভি সবসময় চেষ্টা করে ভিন্ন কিছু দেওয়ার জন্য, তাই আজ আমরা চলে এসেছি বাংলাদেশের চিত্র জগতের বাদশা ডিপজল স্যারের খামারে। এখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের গরু, ছাগল, ভেড়া এবং ঘোড়াসহ এগুলো সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে পারবেন। মালিকের কর্মচারী আছে অবশ্যই, সেখান থেকে আপনারা সরাসরি জানতে পারবেন। তাহলে চলুন আমরা সরাসরি কথা বলি। দর্শক, আপনাদেরকে আমাদের সামনে একজন দাঁড়িয়ে আছে, আমাদের এই খামারে দেখাশোনা করেন এক বড় ভাই, তার সাথে এখন কথা বলবো আমরা সরাসরি। চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং খামার সম্বন্ধে বিভিন্ন কিছু আমরা জানতে পারি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই খামারটা কোথায় অবস্থিত? এই খামারটা সাভার উলাইল। সাভার ওলাইল বাজার। হ্যাঁ, উলাইল বাজার। আচ্ছা, এই খামারে কতগুলো গরু আছে? এখন 20-22টা আছে। এখন 20-22টা গরু আপনাদের খামারে আছে। আচ্ছা ভাই, ঈদ তো সামনে চলে যাচ্ছে, যেহেতু কুরবানির ঈদ, এই কুরবানি ঈদ উপলক্ষে আপনাদের খামারে কি এখনো পর্যন্ত কোনো গরু বিক্রি হয়েছে? হয়েছে, কিছু বিক্রি হয়েছে, আর কিছু আছে। ও, কিছু বিক্রি হয়েছে, কিছু আর কিছু আছে। হ্যাঁ, এই গরুগুলো মানে কিরকম দামে বিক্রি হয়েছে বলতে পারবেন আমাদের একটু? এটা নেটের মাধ্যমে বছরা বিক্রি করছে, কিরকম বিক্রি হয়েছে তা বলতে পারি না। মানে এটা আপনাদের বছরা মানে ছবিটা নিয়ে নেটের মাধ্যমে বিক্রি করে? হ্যাঁ। দর্শক, আপনার আরেকটা বিষয় জানতে পারলেন যে খামারগুলো বর্তমান সোশ্যাল মিডিয়ায় মানে বিভিন্ন গরুর ছবি তুলে সেগুলো নেটে বিক্রি হচ্ছে। আচ্ছা ভাইয়া, যেহেতু কুরবানি, সেহেতু আপনাদের এখানে কত জাতের গরু আছে? গরু আছে 5-7 আইটেমের গরু আছে। 5-7 আইটেমের গরু আছে। মানে কত দাঁতের? দাঁতি গরুগুলো বয়স্ক দাঁতি, আপনার 2 দাঁত আছে, 4 দাঁত আছে, 6 দাঁত আছে। আচ্ছা, গরুগুলো আপনার বয়স কিরকম? গরুগুলোর 2.5 বছর, 3 বছর, 4 বছর এরকম বয়স আছে। 2.5 বছর, 3 বছর, 4 বছর এরকম বয়স আছে। আচ্ছা, আপনি এই খামারে কতদিন আছেন? আপনি খামারে 2 বছর। 2 বছর আছেন? হ্যাঁ। দর্শক, জানতে পারলেন আর একটা বিষয়, এই ভাই খামারে দীর্ঘ 2 বছর আছেন। যেহেতু তিনি 2 বছর আছেন, সেহেতু তিনি খামারের অনেক বিষয় তিনি জানেন। আচ্ছা ভাই, মানে এখানে তো কুরবানি যেহেতু আসছে, অনেকে মনে করেন গরু কিনতে আসে, সেক্ষেত্রে আপনাদের কত মন মাংসের এখানে গরু সর্বোচ্চ? এটা আপনার 27 মন আছে এটা, আর সর্বোচ্চ 28-29 মন মতো আছে। আচ্ছা, এই গরুগুলো কি তারা যারা মানে ক্রয় করতে আসে, তারা কি আপনার বলতেন নাকি ওজনে কোনো ওজনের মাধ্যমে আপনারা? আমাদের স্কেল মেশিন আছে, ওই স্কেলে ওজন দিয়ে মাপ দিয়ে তার আছে আপনার তাদের ওজন হিসেবে দেয়। দর্শক, তাহলে আপনারা আরেকটা বিষয় জানতে পারলেন, ডিপজল খাসারে খামারে গরু ক্রয় করতে আসলে আপনারা কেউ ঠকবেন না, কারণ যেহেতু ওজন করা ওয়েট মেশিন আছে, সেহেতু আপনারা ওজন করে সব কিছু যাচাই বাছাই করেই আপনারা কিনতে পারবেন। আচ্ছা বড় ভাই, আপনাদের খামারে গরুগুলোকে কি কি খাবার খাওয়ান আপনারা? গমের ভুসি আছে, ফেসারি ভুসি আছে, আপনার ছোলার ভুসি আছে, তার আছে আপনার ধানের কুড়ো আছে, আর ঘাস আছে, ঘাস বিভিন্ন আইটেমের খাবার খায় আর কি। আচ্ছা, এই খাবারগুলো আপনারা কখন কখন খান? আপনারা সকালে দেই, বিকেলে দেই, দুই টাইম দেই। 2 বেলা আপনার খাবার খাওয়ান? এই ঘাস খাওয়ান, এই ঘাস কোথা থেকে আপনারা সংগ্রহ করেন? ঘাস আমাদের পাশেই আছে, ওইখান থেকে ঘাস নিয়ে আসি। এটা মানে ডিপজল সারেরই? হ্যাঁ, ইনির জায়গায়, ডিপজল সারের জায়গায়। দর্শক, আপনারা জানতে পারলেন এই খামারে তারা ঘাস খাওয়ায় এবং সেগুলো সংগ্রহ করেন। সারের জায়গা আছে অনেক, সেখান থেকে সংগ্রহ করেন, যেহেতু উলাইল বাজার আমরা জানতে পারছি। আচ্ছা ভাইয়া, ডিপজল সারের খামারে মানে গরু বাদে আর কোনো কি মানে কোনো প্রকার পশু পাখি আছে এখানে? এখানে সব প্রকারের পশু পাখি আছে, পাখির থেকে শুরু করে আপনার গোড়া মোড়া, ভুট্টি গরু, ছাগল, ভেড়া সবই আছে। মানে ছাগল, ভেড়া, ভুট্টি গরু সবই আছে এখানে? এগুলো কি দেখাশোনা? পশু পাখি আছে? কি কি পশু পাখি আছে? আপনার কবুতর আছে, তা আছে এই ময়না পাখি আছে, আরো অনেক আইটেমের পাখি আছে আর কি, হলুদ রঙের পাখি আছে। আচ্ছা ভাই, আপনাদের খামারে কতগুলো শ্রমিক আছেন আপনারা দেখাশোনা করার জন্য? এইখানে 3 জন আছে, ভেড়ার খামারে আছে, আবার খামার আর একটা আছে, এইখানে আছে 5-6 জন। এইখানে কি এই শুধু আপনি কি শুধু গরু দেখাশোনা করেন নাকি ওই ভেড়া, পশু পাখি সবই দেখাশোনা করেন? না, আমি শুধু এই গরুই দেখাশোনা করি। গরু দেখাশোনা করেন? যে পশু পাখির আলাদা লোক আছে, ভেড়ার আলাদা লোক আছে, ছাগলের আলাদা লোক আছে। দর্শক, আপনারা অবশ্যই জানতে পারলেন, মানে একটা সেকশনের জন্য আমাদের স্যার এক এক ধরনের লোক রেখে রাখছে। দর্শক, এখন আমরা ডিপজল সারের খামারে একটি গরুর সামনে দাঁড়িয়ে আছি। এই গরুটার নাম এবং দাম দর কী দর আপনারা জানতে পারবেন খামারের বড় ভাইয়ের কাছ থেকে। ভাই, এই গরুটা কী নাম রাখছেন? টাইগার। টাইগার? হ্যাঁ, আমরা জানতে পারছি আপনাদের এখানে একটা গরু টাইগার আছে। আচ্ছা ভাই, এর মাংস কীরকম, কত মন মাংস হবে? এটা ওজন আছে 27 মন। এটা কি আপনাদের স্কেলে মাপা নাকি? স্কেল আছে, স্কেলে মাপা।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে 27 মণ ওজনের একটি কালো টাইগার আছে। টাইগার অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় গরু, এটা 27 মণ মাংস। আচ্ছা ভাই, এটা কি আপনাদের কোনো খদ্দের আছে এখন তো কেনার জন্য? এটা এখানে ফার্মে এবার করোনার কারণে খরিদ্দার আসতেছে না, নেটের মাধ্যমে বিক্রি হয়, ওজন দিয়ে নেটে ছেড়ে দেওয়া আছে, নেটের মাধ্যমে। এটা ডিপজল স্যার মানে নেটের মাধ্যমে বিক্রি করতেছে। হ্যাঁ দর্শক, পর্যায়ক্রমে আমরা আরেকটা গরুর কাছে চলে যাবো, আপনার সেটা দামটা জানতে পারবেন এবং তার প্রতিটা গরুর নাম রাখছে এক একটা নাম, সেগুলো আপনার জানতে পারবেন। তো চলুন আমরা আরেকটা গরুর নাম এবং তার ওজন এবং কত মণ মাংস আছে, কি দাম আছে আমরা জানতে পারি। ভাই এটার নাম কি রাখছেন আপনি? এটার নাম বুলেট। বুলেট, হ্যাঁ দর্শক খুব সুন্দর একটা নাম জানতে পারলেন, বুলেট। আসলে কালো বুলেটের মতো লাগে তাকে, অনেক ওয়েট। ভাই এটার মাংস কীরকম আছে? এটার মাংস আছে 24 মণ। এটার মাংস 24 মণ আছে। আচ্ছা এই ওজন কি আপনারা কি এখানে কোনো দেবেন? আমাদের এইখানে স্কেল মেশিন আছে, ওই স্কেল মেশিনে ওজন দেওয়া হয়। স্কেল মেশিনে ওজন দেওয়া হয়। আচ্ছা এটা কি দামে এরা আপনার বিক্রি করেন মাংস? স্কেল আছে, স্কেলে ওজন হিসেবে বিক্রি হবে। আচ্ছা এখানে মানে মাংস কত করে কেজি বিক্রি করেন আপনারা? গড় 400 টাকা। 400 টাকা ওজনে করে যে মাংস বিক্রি করেন। হ্যাঁ প্রিয় দর্শক, পর্যায়ক্রমে আমরা আরেকটা গরুর দাম জানতে পারবো এবং তার কত মণ মাংস আছে, দীর্ঘধারে খামারের গরু সব ওজন করা, এটা দাম জানতে পারবো। আচ্ছা ভাইয়া, এই গরুটার নাম কি নাম রাখছেন আপনি? এটার নাম লালু। লালু, হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু লালু। আসলে লাল আসলে অনেক সুন্দর, সে মানে অনেক ধৈর্যশীল। দেখেন কোনো ঠান্ডা একবারেই, কোনো নরমচরণ নাই। আচ্ছা ভাইয়া, এর ওজন কীরকম হবে? এটার ওজন আছে 16 মণ। 16 মণ, হ্যাঁ। এটা তো আপনারা স্কেলে দিয়ে ওজন করছেন? হ্যাঁ স্কেলে দিয়ে ওজন করছি। আচ্ছা এটা আপনাদের কীরকম দাম আছে এটার, মানে কীরকম মাংস কেজি প্রতি মাংস কীরকম? 380-90 টাকা কেজি। দর্শক এটা 390 টাকা করে পড়বে এবং এটা স্কেল দিয়ে ওজন করা আছে। ডিপজল স্যারের খামার থেকে আপনারা গরু কিনলে, আমি বারবার একই কথা বলছি, এখান থেকে গরু কিনলে আপনারা একটাই সুযোগ সুবিধা পাবেন যে স্কেল দিয়ে ওজন করা গরু পাবেন আপনারা। এই জন্য আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই যে ঠকে যাবো এখান থেকে গরু কিনে, এরকম কোনো কারণ নেই। অন্যান্য খামারে স্কেল থাকে না, বিভিন্ন ধরনের দাম দর বলে, 50 মণ 52 মণ অনেকে বলে, কিন্তু সেগুলো এখানে আপনারা প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। দর্শক আবারও চলে আসছি পর্যায়ক্রমে আরেকটা গরুর দামটা জানতে। এই গরুটার দাম কত এবং কি নাম রাখছে, কত মণ মাংস আছে, সব কিছু আপনারা জানতে পারবেন আমাদের খামারে সেই ভাইয়ের কাছ থেকে। ভাইয়া এই গরুর নাম কি নাম রাখছেন? এটার নাম বাহাদুর। বাহাদুর, হ্যাঁ আচ্ছা এটার মাংস কত মণ হতে পারে ভাইয়া? এটার ওজন আছে 18 কেজি, কি 18 মণ। 18 মণ মাংস আছে, হ্যাঁ। ভাই এটার মাংস প্রাইস কীরকম পড়বে? ওই 390 টাকা। দর্শক আমি আপনাদের আবার বলছি 390 টাকা করে মাংস পড়বে এবং মনে করেন এখান থেকে গরু কিনলে ওজনে সব স্কেল। ভাই আপনাদের সব কি ওজনে স্কেল করা? সব ওজনে। এখানে আমরা দেখলাম ছাগল, ভেড়া, এখানে মানে এগুলো দেখলাম ভুট্টি গরু, এগুলো কি আপনারা কি মানে স্কেল দিয়ে মাপে বিক্রি করেন? হ্যাঁ সবই স্কেল দিয়ে। অনেক দর্শক আছে মনে করেন সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, মনে করেন ফেসবুকে ছবি দেখে গরু কিনতে আসে। সেক্ষেত্রে যদি আমাদের নড়াইল টিভি চ্যানেলটি যদি থেকে কেউ গরু দেখে আপনাদের এই ডিপজল স্যারের গরু দেখে যদি কেউ কিনতে আসে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের নাম বললে তাদের কোনো সুযোগ সুবিধা দেবেন কিনা আপনারা? এটা বসের সাথে বলে আসলে, বসের সাথে বলে একটু সুযোগ সুবিধা দেওয়া যাবে আর কি। দর্শক তাহলে আপনারা আরেকটা বিষয় জানতে পারলেন, যদি আমাদের চ্যানেলের কেউ ভিডিও দেখে অবশ্যই আমাদের নড়াইল টিভি চ্যানেলের কথা আপনারা প্রকাশ করবেন। করলে কি হবে, সেক্ষেত্রে আপনারা মানে কম দামে একটু সুযোগ সুবিধা আপনারা পাবেন।